তখন ওকে হামলা থেকে দূরে থাকতে বলে আর এখান থেকে ইয়াং মিথ্যে বলতে শুরু করে। আমার বাবা মা বিদেশে এক ইউনিভার্সিটিতে আর্কিটেক্ট হয়ে যায়। ওনারা আমাকে শিখিয়েছে যে কোনো অবস্থাতে শান্ত আর ভদ্র আচরণ করতে। আমি জানতাম না এভাবে আপনি অপছন্দ করেন, তবে এটাকে আমার দুর্বলতা থাকবে না। আর হামিকে আমি অনেক ভালোবাসি, তো ওকে আমি ছাড়ব না। এখান থেকে যে ওর মিথ্যে বলা শুরু হয়েছে যা ও এখনো চালিয়ে যাচ্ছে। সন্ধ্যায় ওরা হামিনের ফ্ল্যাটে ছিল। আমি ওর জন্য মিঠাই খাবার আনি। তুমি একটা কথা বলবে আমার মা তোমাকে অনেক কঠিন সময় দিচ্ছে, তুমি কোনো কনফিডেন্স হারিয়ে সেগুলো সামনে নিচ্ছ। হামিনের এত যত্ন আর খেয়াল রাখাতে ইয়াংকে আরো ভালোবেসে ফেলি। এরপর থেকে এবার হামিনের মায়ের কোন যাওয়ার কাজে লেগে পড়ে। উনি কি পছন্দ করে সেগুলো শিখতে থাকে। আমি সোসাইটিতে ওর নাম বানাই, এমনকি নিজের চাকরি আর পরিশ্রমের মাধ্যমে আমি সোসাইটির কিছু মহিলার সাথে ভালো সম্পর্ক করে ফেলে। এরপর ইয়াং ফ্যামিলি বাংকের শোয়ে পোস্ট করে যায়। এমনকি হামিনের মা ওকে অনেক পছন্দ করে ফেলে, ওর কাজের প্রশংসাও করে। আমি তো সবসময় ওকে সাপোর্ট করি। ইয়াং ভাই একটা মিথ্যে সবকিছু এটা সুন্দর করে দিয়েছে। মাঝে মাঝে এরকম মিথ্যের জন্য আমার কান বন্ধ হয়ে আসে, কিন্তু আমি হামিনকে পাওয়ার জন্য ক্রিয়া করে যাবো। তাই আসে বর্তমানে এখন হামিনের বাবা মা দুজনই ইয়াংকে অনেক ভালোবাসে। এই হলো হাউজাই হামিনের ছোট ভাই। অন্যদিকে লালন নামের গ্রাম দেখানো হয়। ইয়াংয়ের আসল বাবা মা এক সেকেন্ডের দোকান চালায়। ওর বড় বোন লিন বাবা মায়ের সাথে বড় হয়েছে। ওনারা ওকে অনেক ভালোবাসে। লিন ওর কাজে ছিল, সেখানে একজন ওকে দারুণভাবে স্পর্শ করে লিন তাকে পিটিয়ে ঠোকা দিয়ে দেয়। এরপরে ওদের নিজের কাজে লেগে হয়। ছোটবেলা থেকে এরকম। এই হলো ওর বয়ফ্রেন্ড কাল, যে ব্যাংকে কাজ করে। আসলে ওদের বিয়ের কথা চলছে। তাদের বাবা মা লিনকে তেমন পছন্দ করে না, সবসময় ওকে অপমান করে। এরকম ওদের বিয়ের খরচ নিয়েও অনেক ঝামেলা হয়েছিল। প্রতিনিয়ত এসবে স্বীকার করে আজ বিয়ের প্রেশার হয়ে তাদের সাথে ব্রেকআপ করে বের হয়ে যায়। আপাতত লিন বাবা মাকে ব্যাপারটা জানে না আর মিথ্যে বলে আগামীকাল কাজের জন্য জিনজেন শহরে যাবো। তোমার দিদি লিন জিনজেন শহরে চলে আসে, যেখানে ইয়াং থাকে। ইয়াং কাজ শেষে বের হতেই ওর বড় বোনকে দেখে অবাক। লিন ওকে সবকিছু বলে, আমি আমার বিয়েটা ভেঙে দিয়েছি, বাবা মাকে না জানিয়ে এখানে চলে এসেছি বিয়ের খাবারটা বদলাতে। কোনো ইয়ানের সাথেই থাকতে চাচ্ছিল। তখনই হামি ইয়াংকে নিতে আসে। হামিকে দেখে ইয়াং জলদি লিনের থেকে হাত ছাড়িয়ে নেয় আর লিনকে ওর কাজিন হিসেবে পরিচয় করে। লিন চুপ করে যায়। আমি ওদের একা ছেড়ে চলে গেলে ওকে ওদের ফোন দিয়ে দেয়। লিন বলে, তুমি কেন বলছো আমি তোমার কাজিন হই? ইয়াং বলে, আমার একমাত্র পরিবার নাম আর আমার নাম সুইয়া। এই বলে চলে যায়। লিন কিন্তু ঠিকই ইয়াংকে ভালোবাসে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় বাচ্চারা যখন ইয়াংকে গুলি করবে তখন একদিন বিলি সেটা বাঁচিয়েছিল। ও আমার বোন, ওটা হাতে লাগাবে না। তখন বাবা মা ইয়াংকে নিতে এসেছিল। নানু নামে বলেছে তোমরা দিনের পর একটা ছেলে চেয়েছিলে, তবে ইয়াংয়ের জন্ম হয়। ওর হাড়ে অসুখ হলে তোমরা আগে চাওনি, তাই এখন থেকে ওর সাথে ভালো ব্যবহার করবে। এরপরই ওরা ইয়াংকে বাড়ি নিয়ে আসে। নানুকে সবকিছু শিখিয়েছে। নানুকে বলে দিয়েছে নিজের কাজ নিজে করতে, সবার সাথে ভালো ব্যবহার করতে। এতে করে তাদের ভালোবাসা পাবে। ইয়াং সেটাই করতে শুরু করে। একদিন দুপুর হচ্ছিল, লিন ঘুমিয়ে পড়েছে। ইয়াং কিছুক্ষণ খেয়ে লিন শুয়ে যায়। আসলে ওদের মা ফোন করে গ্যাসটা অন করে বাজারে চলে গেছে। বাবা সেটা দেখে জলদি জানলাটা খুলে আর বড় মেয়েকে নিয়ে শুরু বের হয়ে যায়। ওরা তো ইয়াংয়ের কথা মনে নেই। তখনই মা বাজার থেকে এসে এসব দেখে বলে ঘরে তো না হয়েছে। এরপর দু বোনকে হাসাবার হয়, কিন্তু ওনারা শুধু লিনের খেয়াল রাখছিল। এভাবেই সময় কাটতে থাকে। ওনারা সবসময় লিনকে গুরুত্ব দিত, যেন একটা বাচ্চার অবশ্যই খারাপ লাগে। আর স্কুল শেষে ওদের কলেজে ভর্তি পরীক্ষার সময় আসে। ইয়াং লিনের চেয়ে পড়াশোনায় ভালো, কিন্তু ওনাদের আর্থিক সমস্যার কারণে ওনারা শুধু লিনকে পড়ানো ডিসাইড করে। এটা জানতে পেরে ইয়াং অনেক কাঁদে। আমি কি তোমাদের সন্তান না? সবকিছু কেন লিনই পায়? আমি সবসময় ভালো মতো পড়াশোনা করেছি, ভালো আচরণ করেছি, কথা শুনেছি, ভেবেছি এবার হয়তো তোমরা আমাকে ভালোবাসবে।